আমরা 144 যেহেতু জারি হয়েছে, আমি সে আইনের বিরুদ্ধে আমি কখনো কিছু করিনি। আমি আইনটাকে সম্মান রেখে আমার ছেলেদেরকে বলছি তারা আজকে যাতে কিছু না করে পরে যারা গ্রাফিতি করতে পারে, যাদের এ ধরনের মানে সুন্দর করে করতে পারে, আমি বারবার বলছি যে আর্ট কলেজে কিছু ছেলে লাগবে যারা এগুলি সুন্দর করে করতে পারবে। আমার এগুলো হচ্ছে প্রবেশ মুখ। একটা কর্পোরেশনে মানুষ যখন আসবে, তারা যখন একটা সুন্দর কিছু দেখবে তারা খুশি হবে। মানে এই জন্য আমি বলছি যে যারা আঁকতে পারে, যারা এগুলি সুন্দর করে লিখতে পারে, এই ধরনের ছেলে দিয়ে কর। বারবার এই কথাটা বলছি। আমাদের ছেলেরাও যুবদল ছাত্রদলের তারাও এই ধরনের আর্ট কলেজের ছেলেদের দিয়ে করাতে পারে। এবং আমাদের মধ্যে যদি কেউ ধরনের ক্রিয়েটিভ থাকে, শৈল্পিক মনা থাকে, হাতের লেখা ভালো, তারাও করতে পারে। ইভেন এনসিপি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যারা আছে তারাও করুক। আমি তো ইভেন ছাত্র শিবির যদি তারাও করুক। এখানে এই শহরটা তো সবার, এই শহরটা তো আমার একার শহর না। আমি তো এই কথাটা বারবার বলি, এই শহরটা আমার, সবারই দায়িত্ব আছে। সবার দায়িত্ব জায়গা থেকে সবাই আসুক। আর আপনারা এখন যেটা প্রশ্ন করেছেন যে পলিটিক্যাল, আসলে আমি আপনাকে বলি যে আমি আজকে এই যে মেয়র হয়েছে, আমি বলি যে জুলাই আগস্টের বিপ্লব না হলে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলনের ফসল হচ্ছে জুলাই আগস্ট। এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে কিন্তু আজকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, এটা স্বৈরাচারী সরকার।